হিন্দু খ্রিস্টান জৈন ইহুদি হাড়ি চুয়ার চামার মেতর ভাগদি ছুতর যত আর কি দুনিয়ায় ধর্ম নামে পরিচিত আছে, এরা একজনা মুশরিক নয়, সব সাবেঈ। এরা কি সাবেঈ? কোরআনে শব্দ এসেছে সাবেঈ। সাবেঈ কারা? সাবেঈ হচ্ছে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, তারপরেও এক একটা দেবদেবীর এক এক রকমের আলাদা আলাদা পাওয়ার আছে, এইটা বিশ্বাস করে, এরা হচ্ছে সাবেঈ। হিন্দু ভাইকে জিজ্ঞাসা করবেন এই বৃষ্টি দিচ্ছে কে, ও এক টেন্সে বলবে উপরওয়ালা, বলবে না? তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে, কিন্তু ওই লোকটাই তার বেটাকে বলছে, তার বেটিকে বলছে, এই আজকে সরস্বতী পুজো, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, যদি চাকরি বাকরি পেতে চাস তাহলে সরস্বতীর কাছে যা। তার মানে চাকরি ডিপার্টমেন্ট আর লেখাপড়ার ডিপার্টমেন্টটা সরস্বতীর আছে, এটা ওর বিশ্বাস। আর যারা লহালক করে ব্যবসা করে ওরা কি পূজা করে? বিশ্বকর্মা, মানে ওদের দামি বিশ্বকর্মার হাতে লহালক করে ডিপার্টমেন্ট আছে, তাই না? আর হিন্দু ভাইরা পুকুরে যখন স্নান করতে যায় তখন দেখবেন এইরকম এরকম করছে না? হিন্দু শাস্ত্রের দাবি হচ্ছে এই সারা পৃথিবীতে যত মানুষ এবং যা কিছুর আগমন প্রত্যেক প্রাণী গঙ্গা দেবীর সন্তান। তার মানে একটা মানুষ কতদিন বাঁচবে, একটা মানুষ কতদিন পর মৃত্যুবরণ করবে, তার কতদিন পৃথিবীতে থাকা হবে, কতদিন অসুখে পড়ে থাকবে, কতদিন চাকরিজীবী হবে, কতদিন রিটায়ার করবে, এ টু জেড বিষয়ে গঙ্গা দেবীর ডিপার্টমেন্টে রয়েছে। ওই জন্য বুড়া লোক পানিতে নেমে এরকম করে বলতে চায়, মা গঙ্গা দেবী 70 বছর তো হয়ে গেল, আর অন্তত 10টা বছর বাঁচিয়ে দাও, কারণ ডিপার্টমেন্ট তোমার হাতে। এ হচ্ছে কি সাবেঈ। যদি বলছেন মমতাজুল সাহেব মুশরিক কে, মুশরিক আমাদের ভিতরে। মুশরিক কারা? নামধারী মুসলমানদের ভিতরে। হিন্দু মুশরিক নয়, ইহুদি মুশরিক নয়, কলবিল যত আছে এরা কেউ মুশরিক নয়। মুশরিক কে? মুসলিমদের ভিতরে। প্রমাণ এই দেখুন, আপনাকে দেখাই। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি জিজ্ঞাসা করুন আবু জাহেলকে, কি আরে দিন এবং রাতের বিবর্তনের মালিক কে বলো? তখন আবু জাহেল বলছে দিন এবং রাতের বিবর্তনের মালিক আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, চাচা বলো সুস্থতা এবং অসুস্থতার মালিক কে? বলছে আল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আপনি তাহলে আল্লাহকে বিশ্বাস করেন না কেন? তখন আবু জাহেল বলছে, মুহাম্মদ শোনো, ঘটনা হচ্ছে এই, রাত দিনের বিবর্তনের মালিক এটা আল্লাহ আমি জানি, সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ এটা আমি জানি, সব কিছুর একচ্ছত্র মালিকানার দায়িত্ব আল্লাহর এটা আমি জানি, কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেবদেবীর পূজা করার মাধ্যমে তাকে পেতে হবে। বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশের অজস্র মুসলমানদের এই আকীদা আছে, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, পীর হুজুরের মাধ্যমে, ফকিরের মাধ্যমে, তবে আল্লাহকে পাওয়া লাগবে, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আমি বক্তব্য রেখেছি, ডাইরেক্ট আল্লাহকে পেতে হবে, কোন মাধ্যমে নয়। আমার এগেইনস্টে মুর্শিদাবাদের একজন বক্তব্য রাখছে আর বলছে মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই। কেন রে বাবা? আমার জন্মের সমস্যার কারণ কি? আমার আব্বা মা দুজনে সুস্থ, জন্মের কেন সমস্যা হবে? মনে মনে ভাবছি। তারপরে বলছো জন্মের ঠিক নাই, এই কারণে বিয়া দেবো, জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি তারপরের বক্তব্যে বলে দিয়েছি, ওরে বিয়াদব, সব গাছের কি আর ডাল থাকে? মমতাজুল ইসলাম নারকেল গাছে ওঠে, তোর যে গাছে ডাল আছে ও গাছে উঠবো না। কি বলছি বুঝতে পারছেন? তোর যে গাছের ডাল আছে ও গাছেই আমি উঠবো না, এটা হচ্ছে দলিল। কি দলিল? বলছে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। এবার আমি আপনাকে একটা কথা বলি, আমার ছেলে অসুস্থ, সত্যি নয় বোঝানোর জন্য, আমার ছেলে অসুস্থ, আমি ব্যাঙ্গালোরে নিয়ে যাব চিকিৎসার জন্য। তা আমি ওখানকার ভাষা টাষা বুঝি না, আর আমি অশিক্ষিত লোক। তা এই গ্রামের সোহেল ভাই ছাড়া তো আমার আর বন্ধু কেউ নেই। সোহেল সালাবি হচ্ছে আমার প্রিয় বন্ধু আর কি, মানে বক্তা জগতে ওর আর আমার মতো বন্ধু নাই, আলহামদুলিল্লাহ। তা আর ওর আমার অনেক স্মৃতিও লুকিয়ে আছে, অনেক। গত বছরে ঠিক এই অবস্থা, আমার মাদ্রাসায় জলসা প্রধান বক্তা ছিল, মানে স্টেজে উঠবে, ওর খাওয়াটাও হয়নি, ও খেতেও পায়নি, সত্যি যেটা বলেছে। এত বৃষ্টি, আপনাদের তো কম, আর সে মনে হয় 3-4 ঘন্টা একভাবে বৃষ্টি।
ওই জন্য সোহেল সালাফি আজকে প্রতিশোধ নিয়ে নিল। যাই হোক বন্ধু মানুষ, তা সোহেল সালাফি শুনেছি ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে নিয়ে যায়, বোঝানোর জন্য বলছি। তা আমি অশিক্ষিত লোক, আমি এসে সোহেলকে বললাম, সোহেল ভাই চলুন দুজনে মিলে একটু ব্যাঙ্গালোরে যাব। ধরে নেন ওর সাথে আমার পরিচয় নেই, ওর লোক নিয়ে যাওয়া আসা কাজ করে। সোহেল আমাকে তখন বলছে আমি নিয়ে যাব আর ওখান থেকে ফেরত আনবো, সব খরচাপাতি আপনার, কিন্তু আপনি প্রত্যেক দিন আমাকে একটা মিস্ত্রির দাম দিবেন 700 টাকা করে। আমি বললাম ঠিক আছে ভাই তাই করুন। আচ্ছা এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আচ্ছা বলুন, লোক দালাল ধরে কখন? বিপদে পড়লে। এতক্ষণ এই বুঝলে, অপরিচিত এবং না জানার কারণে, তাই না? আমি জানি না, ও নিয়ে একটু ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলিয়ে দেবে, তাই তো? তাহলে না জানার কারণে হলে তখন দালাল ধরতে হয়, যেটাকে খারাপ বাংলাতে বলছে দালাল ধরতে হয়, তাই না? আর দালাল ধরতে হয় কখন? আমার বেটা চাকরির পরীক্ষা দিয়েছে, সবকিছু রেডি, অফিসার বলতে পারছে না যে 3 লাখ টাকা লাগবে, এটা বলতে পারছে না, তখন কাগজে লিখে দিয়েছে তোমার সবকিছু ফাইনাল। এই তোমার পাছায় কি আছে? বলছে পাছায় একটা কালো দাগ আছে স্যার। ইংলিশে লিখে দিয়েছে পাছায় কালো দাগ, ক্যান্সেল। আচ্ছা বলুন, আমার ছেলে মাস্টার হবে, মাস্টার হবার জন্য পাছায় কালো দাগে অসুবিধা করবে? করবে না। আসলে পাছায় কালো দাগ নয়, মাস্টার বলতে পারছে না যে 3 লাখ লাগবে। এবার আমার কাছে এসেছে, তা আমি তো ইংরেজি বুঝি না, তার একজনের কাছে গিয়ে বলছি ভাই দেখুন তো কি লিখেছে। বলছে পাছায় কালো দাগ আছে সামান্য একটা। বলছে হ্যাঁ। বলছে ওই জন্য চাকরিটা হলো না। আমি তখন চলে গেলাম ওই নিয়ামত এমএলএ এর কাছে, গিয়ে বলছি ভাই এরকম এরকম ব্যাপার, আমি সেই বক্তা মমতাজুল ইসলাম, আপনি তো চেনেন, আমার ছেলের চাকরি হচ্ছে না কেন? তখন আমার ছেলে যখন ওর কাছে গিয়ে পরিচয় দিচ্ছে আমি মমতাজুল ইসলাম বক্তার বেটা, ও তখন বলতে চাইছে বুঝতেই তো পারছি আসলে পাছায় দাগ নয়, তোমার আব্বাকে পরে ফোনে কথা বলতে বলো। পরে ফোনে কথা বলছি, তখন বলছে যে সবই তো বুঝতেই পারছেন, ওখানে মাল করি কিছু মেরে দেন, ভালো করে বুঝবেন। তা ওই লোকটা চাকরির জন্য 5 লাখ চেয়েছিল, আমি ভাইকে ধরলাম, নিয়ামত ভাইকে, ওইটা কমিয়ে 1.5 লাখে চলে এসেছে। আচ্ছা বলুন তো, মাঝখানে লোক ধরতে হয় কখন? যখন মানুষ সমস্যায় পড়ে, সমাধান করার কোনো উপায় থাকে না, তখন বিশেষ ব্যক্তিদের কাছে আশ্রয় নিতে হয় আমাদের, তাই না? ঠিক তেমন সলুয়া গ্রামে আপনার নাম আব্দুর রহমান, এটা আল্লাহ জানে কি জানে না যে সলুয়াতে আব্দুর রহমান বলে একজন আছে? এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তা আল্লাহর সাথে যখন আমার আগে থেকেই পরিচয় হয়েই আছে, তাহলে মাঝখানে আমি পীর ফকির দালাল ধরতে যাবো কেন? হ্যাঁ, দালাল ধরার কোনো প্রশ্নই ওঠে না, ওঠে? কোনো প্রশ্ন ওঠে না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই দালাল থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের ব্যাপারে পবিত্র আল কোরআনে কি বলছেন? ওই একই সূরা, ওই যারা ছাত্র আছো আয়াতগুলো ভালো করে দেখে নেবে, বক্তব্য দিয়ে দিবে জুম্মার দিনে, খুব সুবিধা হবে। চলুন একই সূরা, সূরা তাওবা আয়াত নম্বর 114, আল্লাহ তাআলা 113, আল্লাহ তাআলা বলছেন মুশরিকদের ব্যাপারে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ইমামদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওই জন্য আমি তো বলে দিয়েছি যে পীরের দরবারে যাওয়া তো দূরের কথা, পীরের জন্য ক্ষমা চাওয়াও হারাম। ও দরবারের তো দূরের কথা, পীরের জন্য দোয়া করাও হারাম। কারণ পীর যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মারা গেলে আমার মাজার করবে, তাহলে অবশ্যই ও মুশরিক। ও কি মুশরিক? মুশরিক হচ্ছে সেই যে আল্লাহর সমস্ত ক্ষমতা জানার পরেও পৃথিবীর অসাধু মানুষদের ব্যাপারে তার ধারণা হয় যে স্রষ্টাকে একা পাওয়া যায় না, এর মাধ্যমে পেতে হয়, একই মুশরিক। আল্লাহ তাআলা বলছেন ইমানদার এবং নবী, এখানে কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবীদের শুধু খাস করলেন না, নবীদের যদি খাস করতেন ব্যাপার আলাদা। আল্লাহ মুমিনদেরকে জুড়ে দিয়ে বলছেন তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমাদের জন্য উচিত নয় আইয়াস্তাগফিরা লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে।
আল্লাহ তাআলা তারপর আবার বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এইবার একটা কথা আপনাদেরকে বলে রাখছি, কথাটা বললে জানি না বিশৃঙ্খলা হবে কিনা। আপনাদের যাদের বাড়িতে বেটা বেটি আছে, বেটিগুলো তো বিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, দিচ্ছেন না? দিচ্ছেন। প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে সকলেই বিয়ে শাদী দেন আলহামদুলিল্লাহ। ঘটক এসে বলছে একটা ভালো ছেলে দেখেছি। ওই যে ছেলে কি করে, বলছে ছেলে ভাকুড়ি হাই স্কুলের মাস্টার। তা বলছে তাহলে তো এর থেকে আর ভালো ছেলে দুনিয়ায় পাওয়াই যায় না, বিয়ে শাদী রেডি। আর একজন সোহেল সালাফি আলেম মানুষ, ও গিয়ে বলছে ভাই ওর হাতে যে তুমি বেটিটা তুলে দিচ্ছ ও তো মাজার পূজারি। তখন বলছে তোমাদের যত সব এটে পাখামু কথা, ছেলে চাকরি করে এত ভালো ছেলে, বলছে মাজার, সামান্য জিনিসের জন্য আটকে যাবে। কথাবার্তা দেখুন, কথাবার্তা এই না। আরে গোলাম হোসেন, আপনার মেয়ে তো মুশরিক হতে চলেছে, আপনার মেয়ে তো মুশরিকা হতে চলেছে। কোন মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করা হারাম, এবং কোন মাজার পূজারীর জন্য দুয়া পর্যন্ত প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করা হারাম। ওই জন্য আমি বলে দিয়েছি, সবাই একটা জিনিস বুঝেছে, ওই আলা হজরত নাকি একটা দল বার হয়েছে, আলা হজরত বড় টুপি, মুর্শিদাবাদের একটা আছে, পান টান খেয়ে খুব আমার বিরুদ্ধে বলে, সরুপাড়া মুখ, ওর কি নাম, না ওর নাম বলবো না, ওর নাম মুখে বললে অজু ভেঙে যেতে পারে, ওই জন্য বলবো না আমি। কারণ হচ্ছে ও পাক্কা মুশরিক, পাক্কা মুশরিক, মাজারে সেজদা দেয়। আল্লাহু আকবার। শাহনেওয়াজ, পান্না, হীরা, টেলিকম, বালিরঘাট, কত? 20,000। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান হাসানাল জাযা। যাই হোক, আমি আদায়ের কথা বলছি, আমাকে 2-4 মিনিট একটু টাইম দেন, আমি একটু ক্লিয়ার করে নিই। আমি ঠিক আদায়ের কথা বলবো, আর ডিস্টার্ব করলে সবই গন্ডগোল হয়ে যাবে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আমাদের মাঝে একজন নবী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, নাম জানেন? ওর আব্বা কি ছিল? শুধু মুশরিক তো মুশরিক না, জাতা মুশরিক না, ও আল্লাহ তৈরি করে বিক্রি করত। এত বড় চিটা। কি বললাম বুঝলেন? বাঁচতে পেরেছে? কিয়ামতের দিনে বাঁচতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করো এই মুশরিকদের হাত থেকে, আমিন। শিরক পৃথিবীর এক ভয়াবহ পাপ। ছোটখাটো শিরক, বড় শিরক তো যা আছে মাজার টাজারে যাবে, এগুলো বড় শিরক। ছোট শিরক এই যে 4টা আংটি পড়ে আছে হাতে, বলছে এটা রাতে চমকে চমকে উঠি তাই, পাথর লাগানো। এই পাথরটা কি ভাই? বলছে বহু কথা শোনে না। এইটা কি ভাই? বলছে ঘন ঘন বাপের বাড়ি চলে যায়, আসতে চায় না। এইটা কি? বলছে এইটা ঘন ঘন পেচ্ছাপ হয় তাই। সব শিরক। কি শিরক? এই পাথর একটা একটা 400-500 টাকা দিয়ে কিনে আনছেন, আল্লাহু আকবার। কলকাতা যান, এগুলো বড় বাজারে কেজি দরে বিক্রি হয়, কেজি দরে 50 টাকা কেজি, 100 টাকা কেজি। ফুটপাতে বিক্রি হয়, কুকুরে পেচ্ছাপ করে ওতে। আর বস্তায় লাট দিয়ে রাখা আছে, ওই নাকোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন, আমি বলে দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি, ওই বস্তাতে লাট দিয়ে রাখা আছে, কুকুরে পেচ্ছাপ করছে। আরে কুকুরে পেচ্ছাপ করে আংটি এখানে এনে অষ্টধাতু বলে চালিয়ে দিচ্ছে, বলছে ওর বইয়ের ছেলে হবে। গাধা কি আর 2024 সালে খুঁজে পাওয়া যায়? এমবিবিএস ডাক্তার 4 বছর চিকিৎসা করে ফেল হয়ে গেল, আর কুকুরে পেচ্ছাপ করা পাথর নাকি ওর বইয়ের ছেলে করে দিবে। মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। এত বড় পাপ যে এই পাপ করলে আল্লাহ কত রেগে যায়, সামান্য একটা জিনিস বললে আপনি বুঝতে পেরে যাবেন। আপনার বউ খুব সুন্দরী, ওর চুলটাও যেমন, ঠোঁটটাও তেমন, আর ওর চলন, আর মুচকে মুচকে হাসি, আর আড়াআড়ে দেখা, মানে ওর রান্না বান্না একদম, মানে যাকে বলে অতুলনীয়। কি বললাম বুঝলেন? আচ্ছা বলুন, আপনার স্ত্রী যে এত সুন্দরী, আপনার কোনো অবদান আছে? কোনো অবদান আছে? নাই। এ অবদান কার? আল্লাহ, তাই না?
এবার আপনাকে বলছি, আপনার স্ত্রী হলো কি করে? না 500 টাকা মোহর দিয়েছেন, ইমাম সাহেবকে 500 দিয়েছেন, আর একটা নাকের ফুল দিয়ে দিয়েছেন, বউ হয়ে গেল, তাই না? 3-4 মাস এক জায়গায় সংসার করলেন, রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন দিল্লিতে। 6 মাস পরে আপনি বাড়ি আসছেন, তো ফোনে সুইচ অফ হয়ে গেছিল, ট্রেনের চার্জ নেই। তা আপনি বাড়ি এসেই দরজা খুলে দেখছেন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে। আচ্ছা বলুন তো, রাগ হবে কি হবে না? রাগ হবে। তুই বিয়ে করেছিস? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ওরও রাগ হবে। ওর যদি রাগ হয় আমাদের তো হবেই, তাই না? আরে পরশুদিন দক্ষিণ মালদাতে একটা প্রোগ্রাম করতে গেলাম, তা কোন একটা কথা প্রসঙ্গে আমি বলছি যে আল্লাহর পরে পরে আপনাকে বেশি ভালোবাসে কে? মানে জলসা স্টেজে বসে আছেন, একটা লোককে বোঝানোর জন্য বলছি যে আল্লাহর পরে পরে আপনাকে ভালোবাসে কে? তা লোকটা ডাইরেক্ট বলছে আমার বউ। তোর আরে যে মা পেটে রাখলো একবারও বললি না, যে আব্বার কথাটা একবার অন্তত পক্ষে বলতে পারলি না, ডাইরেক্ট বলছে আমার বউ। তখন আমি বলছি ভাই সত্যি কথা বলছেন? বলছে সত্যি মিথ্যে জানি না, সমাজে যেটা চলছে সেটাই বললাম। একেবারে খারাপ কথা বলিনি, সমাজে এটাই চলছে, চলছে না? চলছে। আমি যতই ফটর ফটর করি, বাড়ি গেলে একটা কথা বলতে পারি না, কথা বললি ধুমকি দেয়, আর তুই বকো না তো ফালতু, তুমি বুঝেছ? ওরে আমি সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখছি, আর তোর কাছেই পাগল, যেইখানে যা কিছু বলতে যাচ্ছি। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, শিরক। আপনার স্ত্রীর গলা ধরে আপনার ছোট ভাই রয়েছে শুয়ে, আপনার রাগ হবে? হবে না? হবে। কেন এত রাগ কিসের? এত অধিকার কিসের? কিসের এত অভিমান? এই যে আমার দিকে ফিরুন, এই যে হাতটা এরকম করছি। আচ্ছা বলুন তো, এই ফোল্ডিং সিস্টেম এটা কার দান? এখানে মাসে মাসে গ্রিস ট্রিস করতে হয়। মোটর সাইকেলের চাকা যদি হতো, মোবিল গ্রিস করতে হতো। এই যে ফোল্ডিং সিস্টেম অটোমেটিক হচ্ছে না এটা, এখানে গ্রিস ট্রিস ব্যাপার আছে? ডাক্তার কোনোদিন বলে যে শুয়ে পড়ে গ্রিস করে দিই, ব্যাপার আছে না? এ কার দান? আল্লাহ। অক্সিজেন কে দেয়? আল্লাহ। আই পাওয়ার এটা কার? মাটিতে চলেন, মাটিটা কার? আল্লাহর। সমস্ত কিছু আল্লাহর। ইমাম সাহেবকে 500 টাকা সোনার একটা আংটি আর লাল শাড়ি দিয়ে এত অধিকার যে তোমার স্ত্রী তোমার নিজের ছোট ভাইয়ের গলায় হাত দিলে তোমার রাগ হয়, অন্য পর পুরুষের দিকে মিষ্টি করে কথা বললে তোমার রাগ হয়, 3-4টে জিনিস দেওয়ার পরে যদি এত অধিকার তুমি খাটাতে পারো, যে আল্লাহ তোমার গোটা বডিটা দান করেছে, যার অক্সিজেন তুমি নাও, যার সূর্যের তাপ গ্রহণ করো, যার চাঁদের রশ্মি গ্রহণ করো, যার রাত্রি আরামে তুমি ঘুমাও, যার বৃষ্টিতে তুমি ধান চাষ করো, যার জমিনে তুমি চলো, সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর গলা যদি আপনি ধরতে যান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। এর নাম শিরিক। মুশরিক বলে দিলাম, মুনাফিক বলে দিলাম। কমিটির কি এটা একটা প্রশ্ন করেছে, ওটা পরে বলছি। আর আমাকে আর 2-5 মিনিট বলতে দেন, আমি 2-5 মিনিট বলি, তারপরে সবকিছু করছি। এবার একটা ভালো উপাধি দিয়ে দিব, তার নাম মোমেন। কি নাম? আমরা সবাই মোমেন হবে ইনশাল্লাহ। ওই কারা কারা হাত তুলুন তো, বুঝে হাত তুলবেন, কিন্তু না বুঝে তুলবেন না। আপনি তো জানেন এর ভিতরে কি জ্ঞানাকল আছে। চলুন, মোমেন হতে গেলে কি লাগে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিনের দিবালোকে পাপ করে, আর পাপের পরে পরে আমার কথা স্মরণ হয়ে যায়, আর আমার কথা স্মরণ হয়ে গেলে সে তখন ভয়ে থরথর থরথর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। দ্বিতীয় গুণ আল্লাহ বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ হলো, মুমিন হলো সেই যার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হবে আর তার ঈমান বেড়ে যাবে। কোরআন মাজিদ পড়লে ঈমান বাড়ে, বাড়ে, বাড়ে তোমার? আলহামদুলিল্লাহ, একটা লোক খুঁজে পেলাম যে বাড়ে।
আল্লাহু আকবার। সত্যি কোরআন মাজিদ পড়লে ঈমান বাড়ে, বাড়ে না? বাড়ে। আপনি যদি প্রমাণ দেখতে চান, এখানে কেউ হাজী সাহেব আছেন স্টেজে? কে আপনি? মাশাআল্লাহ, একজন হাজী সাহেব রয়েছেন। আর আমিও গিয়ে ঘুরে এসেছি কিছুদিন আগে, মক্কাতে দেখে এলাম। কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাই হাফেজাহুল্লাহ, আল্লাহু আকবার, ফজরের সময় যখন তেলাওয়াত করেন, অধিকাংশ দিন তেলাওয়াতের মধ্যে মধ্যে 10 সেকেন্ড 20 সেকেন্ড অঝরে বাচ্চা ছেলেদের মতো কাঁদছে। আল্লাহু আকবার। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভাষা বুঝুক আর না বুঝুক, সমস্ত মানুষ কেঁদে লুটিয়ে যাচ্ছে। আমার নিজে পরীক্ষা, উত্তর দিনাজপুরের একজন চাচা, বয়স্ক মানুষ, আমার সঙ্গে উমরা করতে গিয়েছিলেন। বয়স্ক, বয়স হলেও মোটামুটি আমার মতো ছেলেকেও এক ঘুষিতে উড়িয়ে দিবে, মানে চাষি বাসি মানুষ, ক্ষমতা মানলো, কিন্তু নিরক্ষর, লেখাপড়া জানে না লোকটি, কোনো দোয়া দরুদ কিছু জানে না। কিন্তু যখন তওয়াফ করতাম কাবাতে, যখন তওয়াফ করতাম, ও পিছন দিক দিয়ে আমার জামা ধরে রাখতো, বারবার আমার জামাটা টেনে ধরে রাখতো। আমি বলতাম, চাচা আপনি আমার জামা কেন ধরছেন? তখন উনি বলতেন যে জামা এই কারণে ধরছি যে আমি অশিক্ষিত লোক, যদি হারিয়ে যায় তাহলে আরবি ভাষা বুঝি না, আমি বাড়ি যেতে পারবো না। তো আমার জামা ধরে থাকতো, যতক্ষণ থাকতো। আজান হয় কাবায়, আর সঙ্গে সঙ্গে তওয়াফ বন্ধ